কবুই অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব 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 আরে প্রেমে করব জগৎ উদ্ধার প্রেমে করো জগৎ উদ্ধার আরে প্রেমে করব জগৎ উদ্ধার প্রেমে করব জগৎ উদ্ধার আমি প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব মুক্তির পদ দেখাইব প্রেমে জগৎ জয় করিব নির্গুণ সুধা বিলাইব প্রেমে জগৎ জয় করিব জরা ব্যাধি বুঝাইব প্রেমে জগৎ জয় করিব লোক দেশ দূর করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব প্রেমে জগৎ জয় করিব নির্গুণ সুধা বিলাইব প্রেমে জগৎ জয় করিব নির্বাণ সুধা বিলাইব প্রেমে জগৎ জয় করিব হরে আহারে 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 মুতাবাল 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 আরে বুদ্ধ মে শরণম ধর্ম মে শরণম ধর্ম মে শরণম বুদ্ধ হ্যাঁ আমি তখন সেই সাক্ষ্য সিংহ আরো কি বলতে লাগলেন দেবগণকে উদ্দেশ্য করে কিন্তু হ্যাঁ দেবগণ আমি ধরাধামে অবতীর্ণ হওয়ার আগে আমাকে 5টি বিষয় চিন্তা করতে হবে বুদ্ধ রূপে জন্ম নিয়া বুদ্ধলে গমন বুদ্ধ রূপে ধর্ম নিয়া ভূতলে গমন বুদ্ধ রূপে জন্ম নিয়া বুদ্ধলে গমন বুদ্ধ রূপে ধর্ম নিয়া ভূতলে গমন আরে হইয়াছে কি না সেও সময়ে কোন আরে হইয়াছে সময়ে কোন আরে হইয়াছে কি না সেও সময়ে কোন আরে হইয়াছে সময়ে কোন তাহলে একটি বিষয় গেল 8টি বিষয় কি কি বিষয় আরো কি বলতে লাগলেন কি বলতে এই বুথলে এই ধরাধামে 7টি দ্বীপ রয়েছে আমি কোন দ্বীপে জন্ম নিব আমার থেকে সে বিষয় চিন্তা করতে হবে জম্বু দ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ আরে জম্বু দ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ আরে জম্বু দ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ আরে জম্বু দ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ আমিও জন্মিব তথা শোন দেবগণ আরে আমিও জন্মিব তথা শোন দেবগণ আরে আমিও জন্মিব তথা শোন দেবগণ আরে আমিও জন্মিব তথা শোন দেবগণ তারপর একটা বিষয় কি আমি কোন কুলে জন্ম নিব আমার থেকে সেই বিষয়ে চিন্তা করতে হবে বৈশ্য সূত্রে কুলে নাহি জন্মে বুদ্ধগণ বৈশ্য সূত্র কুলে নাহি জন্মে বুদ্ধগণ বৈশ্য সূত্র কুলে
নাহি জন্মে বুদ্ধ গণ বৈশ্য শূদ্র কুলে নাহি জন্মে বুদ্ধ গণ আরে যাইব ক্ষত্রিয় কোলে করিলা মন আর যাইব ক্ষত্রিয় কুলে করিলাম মন আরে যাইব ক্ষত্রিয় কোলে করিলা মন আর যাইব ক্ষত্রিয় কুলে করিলাম মন তারপর চতুর্থ বিষয় কি? তাহলে তিনটা গেল। চতুর্থ বিষয় হলো আমি কোন বংশে জন্ম নিব সেই বিষয়ে চিন্তা করতে হবে। নিষ্কলঙ্ক সাক্ষ্য বংশ কপিল নগরে ওরে নিষ্কলঙ্ক সাক্ষ্য বংশ কপিল নগরে আরে নিষ্কলঙ্ক সাক্ষ্য বংশ কপিল নগরে ওরে নিষ্কলঙ্ক সাক্ষ্য বংশ কপিল নগরে জনম লইব আমি সেই অমৃতপুরে ওরে জনম লইব আমি সে মতপুরে আরে জনম লইব আমি সেই অমৃতপুরে ওরে জনম লইব আমি সে মতপুরে তাহলে চারটি গেল। পঞ্চম বিষয় কি? আমি কার উরুষে এবং কার গর্ভে জন্ম নিব সেই বিষয়ে চিন্তা করতে হবে। পতিব্রতা পূর্ণশীলা দেবী মায়া রানী পতিব্রতা পূর্ণশীলা দেবী মায়া রানী হরে পতিব্রতা পূর্ণশীলা দেবী মায়া রানী পতিব্রতা পূর্ণশীলা দেবী মায়া রানী হরে শুদ্ধ গণের প্রিয় তোমার আমারও জননী আর সুদানের প্রিয়তমা আমার হরে জননীর আয়টিক করে তার পরে জননীর আয়ুতিক করে তার পারে 10 মাস 7 দিন ভাবিল অন্তরে আর 10 মাস 7 দিন হরে রূপে দীপ্ত পঞ্চম প্রধান বিষয় রূপে কিঞ্চে পঞ্চ প্রধান বিষয় হরে সম্বোধি দেবতাগণ বুদ্ধিশত কয় আর সম্বোধি দেবতাগণে বুদ্ধি সত্যগণ হরে সম্বোধি দেবতাগণ বুদ্ধিশত কয় আরে সম্বোধি দেবতাগণে বুদ্ধি সত্যগণ এটা গেল। অর্থাৎ দেবগণ তুষিত স্বর্গে গিয়ে ধরার দুঃখ বিমোচনার্থে ভগবান বুদ্ধকে ধরাধামে আসার জন্য কি করা? অনুরোধ করা পর্যন্ত যাবতীয় বিষয় কীর্তন। এদিকে সাক্ষ্য সিংহে রাজা শুদ্ধোধনের কিছুর অভাব ছিল না। ধন ধান্য পুষ্পবরা সমৃদ্ধশালী নগরী, তার কিছুরই অভাব ছিল না। কিন্তু একটাই অভাব তার, তিনি পুত্রহীন, তার কোনো পুত্র নাই। তাই এই দুঃখে তিনি ভগবানকে বিধাতাকে উদ্দেশ্য করে বললেন কি? কি বললেন? হাই রে আমার এ কি হলো, মানব জনম বৃথা গেল। আরে হাই রে
কি হলো মানব জনম বৃথা গেল। আরে হাই রে আমার কি হলো মানব জনম বৃথা গেল। ওই আমি কোন জনমে ও বেশাবে অপুত্র হতে হলো আমি কোন জন্মে হিসাবে অপুত্র হতে হলো। ওই আমি কোন জনমে ও হিসাবে অপুত্র হতে হলো আয়ে আমার কি হলো মানব জনম বিতা গেল। দয়া আকুরের নাম রয়ে যাবে আকুরের নাম রয়ে যাবে। বংশে বাধি কে জ্বালাবে আকুরের নাম রয়ে যাবে বংশের বাদে কে জ্বালাবে আকুরের নাম রয়ে যাবে। কে বলিবে বাবা বলে আকুরের নাম রয়ে যাবে কে বলিবে বাবা বলে আকুরের নাম রয়ে যাবে। আকুরের নাম রয়ে যাবে আকুরের নাম রয়ে যাবে। আকুরের নাম রয়ে যাবে আকুরের নাম রয়ে যাবে। কে ডাকিবে বাবা বলে আকুরের নাম রয়ে যাবে কে ডাকিবে বাবা বলে আকুরের নাম রয়ে যাবে। কে পুত্রধনে বঞ্চিত এ মহারাজ আরো কি বলতে লাগলেন বিধাতাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলেন কি কি বলতে? ওই আমার সকলই অসার সংসার আদার পুত্র মুখ না হেরিলাম আমার সকলে আশা সংসার আদার পুত্র মুখ না হেরিলাম। আমার সকলই অসার সংসার আদার পুত্র মুখ না হেরিলাম আমার সকলে আশার সংসার আদার পুত্র মুখ না হেরিলাম। আরে বিফল জীবন এই দেহ ধারণ ভবে কেন জনমিলাম ওরে বিফল জনন যে দেহ ধারণ হবে কেন জনমিলা। আরে বিফল জীবন এ দেহ ধারণ ভবে কেন জনমিলাম ওরে বিফল জনন এ দেহ ধারণ হবে কেন জনমিলা। আমার সকলেই অসার সংসার আদার পুত্র মুখ না হেরিলাম আরে বিফল জীবন এ দেহ ধারণ হবে কেন জনমিলা। আরে বিফল জীবন এ দেহ ধারণ হবে কেন জনমিলা। আমার সকলে অসার সংসার আদার পুত্র মুখ না হেরিলা। আমার সকলে অসার তখন তিনি এই বিধাতাকে উদ্দেশ্য করে আরো কি বলতে লাগলেন কি এ বলতে মহারাজ লাগলেন? বিধাতাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলেন কি ওই আমার মরণ কেন হইল না রে ও আমার মরণ কেন হইল না রে। ওই আমার মরণ কেন হইল না রে ও আমার মরণ কেন হইল না রে। আমি পুত্র মুখ না হেরিলাম মরণ কেন হলো না রে এ আমি পুত্র মুখ না হেরিলাম মরণ কেন হইল
মরণ কেন হইল না রে? ও আমি বহবে কেন জহর এলাম, মরণ কেন হইল না রে? ওই আমার মরণ কেন হইল না রে? 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 উচ্চ মুখ না হেরিলাম, মরণ কেন হইল না রে? পুত্র মুখ না হেরিলাম, মরণ কেন হইল না রে? পবে কেন জনমিলাম, মরণ কেন হইল না রে? ববে কেন জন্ম নিলাম, মরণ কেন হইল না রে? আমার মরণ কেন হইল না রে? মরণ কেন হইল না রে? পবে কেন জনমিলাম, মরণ কেন হইল না রে? ববে কেন জন্ম নিলাম, মরণ কেন হইল না রে? মিলাম, মরণ কেন হইল না রে? তখন সে মহারাজ আরো কি বলতে লাগলেন বিধাতাকে উদ্দেশ্য করে? ওই আমার কি বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দন কি করিবে? আমার বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দনে কি করিবে? আমার কি বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দন কি করিবে? আরে কি বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দনে কি করিবে? আরে পুণ্যা বনরকে যাইতে হইবে, কে বা আমায় উদ্ধারিবে? আরে পূর্ণ মনরকে যাইতে হইবে, কে বা আমার তারিবে? আরে পুণ্যা বনরকে যাইতে হইবে, কে বা আমায় উদ্ধারিবে? আরে পূর্ণ মনরকে যাইতে হইবে, কে বা আমার উদারিবে? আমার কি বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দন কি করিবে? আরে পূর্ণ মনরকে যাইতে হইবে, কে বা আমার উদারিবে? আরে পূর্ণ মনরকে যাইতে হইবে, কে বা আমার উদারিবে? আরে কি বা প্রয়োজন রজত কাঞ্চন, রাজ্য দনে কি করিবে? আরে কি বা প্রয়োজন? তখন সে মহারাজ আরো কি বলতে লাগলেন? কি বলতে ওই লাগলো? আমার মনের দুঃখ রইল মনে, মোহনের দুঃখ রইল মনে, আমার মনের দুঃখ রইল মনে। মোহনের দুঃখ রইল মনে, উচ্চ মুখ তাহেরিলাম, মনের দুঃখ রইল মনে। পুত্র মুখ না হেরিলাম, মোহনের দুঃখ রইল মনে। কবে কেন জনমিলাম, মনের দুঃখ রইল মনে। কহবে কেন জনমিলাম, মোহনের দুঃখ রইল মনে। কে ডাকিবে বাবা বলে, মনের দুঃখ রইল মনে। কে ডাকিবে বাবা বলে, মোহনের দুঃখ রইল মনে। কি করিবে রাজধনে, মনের দুঃখ রইল মনে। কি করিবে রাজদনে, মোহনের দুঃখ রইল মনে। এ মনের দুঃখ রইল মনে। মোহনের দুঃখ রইল মনে। এ মনের দুঃখ রইল মনে। মোহনের দুঃখ রইল মনে। বংশে বাতি জ্বলবে না রে, আখরের নাম বুঝবে না রে। বংশের বাতি জ্বলবে না রে, আতরের নাম চলবে না রে। বংশের বাতি জ্বলবে না রে, আতরের নাম উঠবে না রে। আহারে আহারে আহারে
শরণম এই গেল রাজা শুদ্ধোধনের ক্ষেত মনের দুঃখ কি জন্য পুত্রধনে বঞ্চিত থাকায়। এবার হলো কি রানী মায়াদেবী। রানী মায়াদেবীর অন্তরেও ততোধিক দুঃখ ছিল। তিনি সর্বদাই মনে মনে চিন্তা করতেন, হাই আমার চতুর্থ বৎসর অতীত হতে চলল, অদ্যবধি আমি সন্তান মুখ দর্শনে বিমুখ। ধার্মিক প্রবর মহারাজ আমার মতো হতভাগিনীকে তার চরণে স্থান দিয়েছেন বলে আজ তিনি পুত্র দিন। আজ যদি কোনো সৌভাগ্যবতী রমণীকে তার চরণে স্থান দিতেন, তার শূন্য গৃহ পুত্র পৌত্রলয়ে মুখরিত হতো। তখন সখীগণ সে রানী মায়াদেবীকে সান্ত্বনা দিয়ে কি বলতে লাগলেন? কি বলতে লাগলেন? ওরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। আর কেন সখী ভাবয় কারণ আসিবে সেদিন আসিবে। ওরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। আর কেন সখী ভাবয় কারণ আসিবে সেদিন আসিবে। দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। ওরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। ওরে দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। ওরে দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। ওরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। আর কেন সখিয়া। তখন সে সখীগণ রানী মায়াদেবীকে আর কি বলতে লাগলেন? কি বলতে লাগলেন? চিরদিন কারো সমান না যায়, সুখ দুঃখ ভোগ আছে গুদরাই। চিরদিন কারো সমান না যায়, সুখ দুঃখ ভোগ আছে গদরায়। চিরদিন কারো সমান না যায়, সুখ দুঃখ ভোগ আছে গুদরাই। চিরদিন কারো সমান না যায়, সুখ দুঃখ ভোগ আছে গদরায়। উঠিবে এবার পারিজাত মল্লিকা নন্দন কানন হাসিবে। ফুরিবে এবার পারিজাত মল্লিকা নন্দন কানন হাসিবে। উঠিবে এবার পারিজাত মল্লিকা নন্দন কানন হাসিবে। ফুটিবে এবার পারিজাত মল্লিকা নন্দন কানন আসিবে। আরে নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। আরে নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। নন্দন কানন হাসিবে। আরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। আরে দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। আরে দুঃখ নিশিতব পোহাবে এবার সুপ্রভাত রবি আসিবে। আরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে। আর কেন সখিয়া। তখন সে সখীগণ সে রানী মায়াদেবীকে তার দুঃখ দূর করার জন্য আরো কি বলতে লাগলেন? সান্ত্বনা দিয়ে আরো কি বলতে লাগলেন? কেহ রাজা কেহ ভিকারীর বেশ, কেহ তরুমূল কেহ পরবাস। কেহ রাজা কেহ ভিখারীর বেশ, কেহ তোর মূলে কেহ পরবাসে। কেহ রাজা কেহ ভিকারীর বেশ, কেহ তরুমূল কেহ পরবাসে। কেহ রাজা কেহ ভিখারীর বেশ, কেহ তোর মূলে কেহ পরবাসে। কর্মের ফল হইবে সমল অন্তিম যাতনা গোছাবে। কর্মের ফল হইবে সম্বল অন্তিম যাতনা
ঘুচাবে আরে কর্মের ফল হইবে সম্বল অন্তিম যাতনা ঘুচাবে কর্মের ফল হইবে সম্বল অন্তিম যাতনা ঘুচাবে আরে অন্তিম যাতনা ঘুচাবে অন্তিম যাতনা ঘুচাবে রে অন্তিম যাতনা ঘুচাবে অন্তিম যাতনা ঘুচাবে আরে অন্তিম যাতনা ঘুচাবে অন্তিম যাতনা ঘুচাবে রে অন্তিম যাতনা ঘুচাবে অন্তিম যাতনা ঘুচাবে আরে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে আরে দুঃখ নিশিত হবে এবার সুপ্রভাত আসিবে আরে দুঃখ নিশিত হবে এবার সুপ্রভাত রবি আসিবে আর কেন সখী বাবয় কারণ আসিবে সেদিন আসিবে আর কেন সখী সখী দিন কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তা সুখের হোক বা দুঃখের হোক। অশোক উৎসব সমাগত সমগ্র সাক্ষরাজ্য দিবানিশে আনন্দে মাথোয়ারা। রানী উৎসবের সপ্তম রজনীতে সখীগণ সহ প্রমোদ গৃহে রাজ্য সজ্জায় শায়িত আছেন। এমন সময় নিদ্রা দেবী তাকে এক অভূতপূর্ব স্বপ্নরাজ্য নিয়ে উপস্থিত করলেন। সে সময় রানী এক স্বপ্ন দেখলেন। আরে স্বর্গ হতে চারিজন দেবতায় আসিল। 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 আরে সপ্তবার রানী মার প্রদক্ষিণ করিল। আরে সপ্তবার রানী মারে প্রদক্ষিণ করিল। আরে সপ্তবার রানী মারে প্রদক্ষিণ করিল। আরে সপ্তবার রানী মারে প্রদক্ষিণ করিল। আরে তারপরে পালঙ্ক তার কাঁধে উঠাইয়া। আরে তারপরে পালঙ্কটা কাঁধে উঠাইয়া। আরে তারপরে পালঙ্ক তার কাঁধে উঠাইয়া। আরে তারপরে পালঙ্কটা কাঁধে উঠাইয়া। আরে হিমালয়ে নিয়ে গেল বহন করিয়া। 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 আরে হিমালয়ের সিংহ দেশে পালঙ্ক রাখিল। 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 আরে দেবী গণ এসে মায়ার স্নান করাইল। আরে দেবীগণ এসে মায়া স্নান করাইল। আরে পত্রীর কথা চলে গেল স্বর্গীয় পরশে। আরে পতিব্রতা চলে গেল স্বর্গীয় পরশে। আরে রানীর জটরে এক বিদ্যুৎ প্রবেশে। আরে রানীর জটরে এখন বিদ্যুৎ প্রবেশে। আরে রানীর জটরে এক বিদ্যুৎ প্রবেশে। আরে রানীর জটরে এখন বিদ্যুৎ প্রবেশে। আরে এমন সময়ে এক অদ্ভুত বারণ। আরে এমন সময় এখন অদ্ভুত বারণ। আরে সুন্দলয়ে শ্বেত পদ করে আগমন। আরে সুন্দরয়ে শ্বেত পদ করে আগমন। আরে সুন্দলয়ে শ্বেত পদ করে আগমন। আরে সুন্দরয়ে শ্বেত পদ করে আগমন। আরে মায়ার দক্ষিণ কোকি বিদারণ করে। মায়ার দক্ষিণ কোটি বিদারণ করে। আরে মায়ার দক্ষিণ কোকি বিদারণ করে। আরে মায়ার দক্ষিণ কোটি
বিতরণ করে ওরে রানীর জটর মাঝে নবশীল করি আরে রানীর জটরে মাঝে প্রবেশ করে আরে রানীর জটরে মাঝে প্রবেশীল করি আরে রানীর জটর মাঝে প্রবেশ করে বল রে আনন্দে বুধ বুধ তখন সে দেবী মায়া রানীর এ স্বপ্ন দেখার পর হঠাৎ করে রানীর কি হলো? কি হলো? আরে চৈতন্য পাইল চৈতন্য পাইল আরে চৈতন্য পাইল চৈতন্য পাইল আরে আকর্ষক মহারানী চৈতন্য পাইল স্বপ্ন বান্ধিয়া গেল চৈতন্য পাইল স্বপ্ন বান্ধিয়া গেল চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল চৈতন্য পাইল কর্ম বহে জর জর রোমাঞ্চিত কলে বড় কর্মে বহে আহারে 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 বুদাবাল 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 আরে বুদাবাল বুদ্ধমে শরণম ধর্মে শরণম সঙ্গমে শরণম তখন রাত্রে নিশীতে রানী এই স্বপ্ন দেখার পর এই স্বপ্ন কোথায় যায় কাকে বলি? রানীর এমন অবস্থা। তখন এই স্বপ্ন দেখার পর রানী কি করলেন? রাতের মধ্যে রাজারে জাগাইয়া রানী সকলি কহিল ওরে রাজারে জাগাইয়া রানী সকলে কহিল আরে রাজারে জাগাইয়া রানী সকলি কহিল ওরে রাজারে জাগাইয়া রানী সকলে কহিল আরে রাজা শুনে আকাশের চাঁদ যেন হাতে পেল ওরে রাজা শুনে আকাশের চাঁদ যেন হাতে পেল আরে রাজা শুনে আকাশের চাঁদ যেন হাতে পেল ওরে রাজা শুনে আকাশের চাঁদ যেন হাতে পেল তখন রানীর কাছ থেকে এই বৃদ্ধ রাজা স্বপ্ন বৃত্তান্ত যখন শুনল, হঠাৎ করে রাজার মনে কি হলো? কি হলো? আনন্দ উদয় হলো। তখন এই বৃদ্ধ রাজার মনের মধ্যে কি হলো? আরে আনন্দ আর দহরে না রে আনন্দ আর দরে না রে আরে আনন্দ আর দহরে না রে আনন্দ আর দরে না রে আরে বৃদ্ধ রাজার মনের মধ্যে আনন্দ আর দরে না রে বৃদ্ধ রাজার মনের মাঝে আনন্দ আর দরে না রে আরে শুভ স্বপ্ন মনে করে আনন্দ আর দরে না রে আরে শুভ স্বপ্ন মনে করে আনন্দ আর দরে না রে আরে মহারানী রূপ দেখিয়া আনন্দ আর দরে না রে মহারানীর রূপ দেখে আয় আনন্দ আর দরে না রে এই আনন্দ আর দহরে না রে আনন্দ আর দরে না রে এই আনন্দ আর দহরে না রে আনন্দ আর দরে না রে মহারানী কলে বরে রূপ যেন ছিল পরে মহারানীর কলবরে রূপ যেন চলা আহারে 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 বুদাবাল 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 আরে বুদ্ধমে শরণম সর্বমে শরণম জঙ্গমে শরণম বুদাবাল তখন রানীর কাছ থেকে এই স্বপ্ন বৃত্তান্ত শোনার পর রাজা ভাবলেন, রানী যে স্বপ্ন দেখলো এই স্বপ্ন কি শুভ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? তার সমাধান জানার জন্য তিনি প্রভাত হওয়া মাত্রই তার রাজপ্রাসাদে দৈবাজ্ঞ ব্রাহ্মণগণকে আমন্ত্রণ জানালেন। তারা মহারাজের সমস্ত স্বপ্ন বৃত্তান্ত অবলোকন করে বললেন, মহারাজ এই ডবল হস্তির বেশে
এক নিখুঁত পবিত্র মহাপুরুষ রানীর জঠরে জন্ম নিয়েছেন। ভূমিষ্ঠ হওয়া মাত্র ইনি যদি সংসার আশ্রমে থাকেন তাহলে তিনি ভূমণ্ডলের এক ছত্র অধিপতি হবে। প্রভাত গো নকগণে গুনিয়া বলিল প্রভাত গনিয়া বলিল প্রভাত গণে গনিয়া বলিল প্রভাত গনিয়া বলিল আরে পুণ্যবতী মহারানী অন্তঃসত্ত্বা হলো। আরে পূর্ণবতী হে মহারানী অন্তঃসত্ত্বা হইল আরে পুণ্যবতী মহারানী অন্তঃসত্ত্বা হলো। আরে পূর্ণবতী মহারানী অন্তঃসত্ত্বা হইল গর্বে আপনার জন্মিবে নন্দন গর্বে আপনার জন্মিবে নন্দন আরে চক্রবর্তী রাজা হয়ে পালিবে ভুবন 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 সমুদ্র হিমাচল পালন করিবে সমুদ্র হিমাচল পালন করিবে আরে তাহার পালনে প্রজা দুঃখ না জানিবে 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 প্রবত গণ গণে গনিয়া বলিল আরে পূর্ণবতী মহারানী অন্তঃসত্ত্বা হইল আরে পূর্ণবতী মহারানী অন্তঃসত্ত্বা হইল প্রবত গণ গণে গনিয়া বলিল প্রবত গণে। সেই দৈবাক্য ব্রাহ্মণগণ মহারাজকে আরো কি বলতে লাগলেন? কি হে বলতে মহারাজ, এই পবিত্র মহাপুরুষ যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তাহলে এই জীবজগতের ত্রাণকর্তা হতে সমর্থন হবে। কিংবা যদি ধর্ম শ্রবণ করেন গ্রহণ কিংবা যদি ধর্ম সমাজ করে লহন আরে কিংবা যদি ধর্ম শ্রবণ করেন গ্রহণ কিংবা যদি ধর্ম সমাজ করে লহন আরে বুদ্ধ হয়ে করিবেন পাপীর মোচন বোধ হয়ে করিবে না পাপের মোচন আরে বুদ্ধ হয়ে করিবেন পাপীর মোচন বোধ হয়ে করিবে না পাপের মোচন যেই অদিন বুদ্ধি সত মায়া কবে এলো জয় দিন বুঝি শত মায়ের গর্বে এলো আরে যেই অদিন বুদ্ধি সত মায়া করবে এলো বুদ্ধি শত মায়ের গর্বে এলো আরে দেবচারী জন এসে তারে চকি দিল দেবচারী জন এসে তারে চোখে দিল আরে দেবচারী জন এসে
তারে চকি দিল ওরে দেবতারি জন এসে তার চোখে দিল ক্রমে ক্রমে 10 মাস হইল পুরন ওরে ক্রমে ক্রমে 10 মাস হইল পুরাণ আরে ক্রমে ক্রমে 10 মাস হইল পুরন ওরে ক্রমে ক্রমে 10 মাস হইল পুরাণ আরে পিঠা লয়ে যেতে রানী করিল মনন আরে বিদ্যালয়ে যেতে রানী করিল মনন আরে পিঠা লয়ে যেতে রানী করিল মনন আরে বিদ্যালয়ে যেতে রানী করিল মনন তখন এদিকে মহারানীর অন্তঃসত্ত্বা মহারানীর কি হলো 10 মাস পরিপূর্ণ হলো তখন বলি কি কি বলে 10 মাস পূর্ণ হলো রানীর বা সোনা হলো 10 মাস পূর্ণ হল রানীর বাসনা হল ও 10 মাস পূর্ণ হলো রানীর বা সোনা হলো 10 মাস পূর্ণ হল রানীর বাসনা হল পিত্রালয়ে করি গমন আরে পিত্রালয়ে করে দেব মন গো পিত্রালয়ে করি গমন আরে পিত্রালয়ে করে গমন আরে পিত্রালয়ে করে মন গো পিত্রালয়ে করে গমন তখন আরে কি বলতে লাগলেন রানী কি রানী বলতে বলতে লাগলেন কি রাজাকে আরে অনুমতি দাও না অনুমতি দাও না এই অনুমতি দাও না অনুমতি দাও না পিছালয়ে যেতে আমায় অনুমতি দাও না বিদ্যালয়ে যেতে আমার অনুমতি দাও না পিছালয়ে যেতে আমায় অনুমতি দাও না বিদ্যালয়ে যেতে আমায় অনুমতি দাও না পিতৃচরণ তুলি নিতে অনুমতি দাও না পিতৃচরণ দুলে নিতে অনুমতি দাও না এই অনুমতি দাও না অনুমতি দাও না এই অনুমতি দাও না অনুমতি দাও না পিছালয়ে যেতে আমায় অনুমতি দাও না বিদ্যালয়ে যেতে আমায় অনুমতি দাও না রে আহারে 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 বুদ্ধবল 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 अरे बुद्धा में शरणम धर्म में शरणम संघ में शरणम তখন যখন রানীর 10 মাস পরিপূর্ণ হলো তখন রাজা থেকে অনুমতি নিয়ে সৈন্য সামন্তাদি সহ পরিচারিকা সহ কনিষ্ঠ গৌতমী অর্থাৎ ছোট বোন গৌতমীকে সঙ্গে নিয়ে পিত্রালয়ে দেবদহনগরে যাওয়ার জন্য কি করলেন মনস্থ করলেন আরোহী সুবর্ণ জানে আর সহচরী শোনে আরোহী সুবর্ণ জানে আরো সহচরে শোনে আরোহী সুবর্ণ জানে আর সহচরী শোনে আরোহী সুবর্ণ জানে আরো সহচরে শোনে আরে চলে রানী পিতারো ভবনে আরে চলে রানী পিতার ভবনে আরে চলে রানী পিতারো ভবনে আরে চলে রানী পিতার ভবনে
যাইতে যাইতে পথে উপনীতা লুম্বিনীতে আরে যাই যাইতে উপনীতা লুম্বিনীতে আর যাইতে যাইতে পথে উপনীতা লুম্বিনীতে আরে যাইতে যাইতে পথে উপনীত লুম্বিনীতে আরে বলে রানী গো তুমি সদনে আরে বলে রানী গো তুমি সদনে আরে যায় রানী গো তুমি সদনে আরে বলে রানী গো তুমি সদনে তখন সে প্রতিমধ্য লুম্বিনী খান্ডন যখন উপস্থিত হলো তখন রানী অন্তঃসত্ত্বা মহারানী সবাইকে কি বলতে লাগলেন? কি বলতে আরে লাগলেন? না মায়া রাখো হে রামায়া রাখো হে না মায়া রাখো হে রামায়া রাখো হে শোনো শোনো প্রাণ সখী রামায়া রাখো হে শোনো মানুষকে রামায়া রাখো হে শোনো শোনো প্রাণ সখী রামায়া রাখো হে শোনো প্রাণ সখী রামায়া রাখো হে সহিতে পারি না সইতে পারি না সহিতে পারি না সইতে পারি না প্রসব যন্ত্রণা সহিতে পারি না প্রসব যন্ত্রণা সইতে পারি না আহারে 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 গুদাবাল 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 अरे बुद्धा में शरणम धर्म में शरणम संघ में शरणम তখন সে প্রতিমধ্য ভূতলের নন্দন কানন লুম্বিনী বনে যখন মনোলোভা শুভ সুদর্শন করতে করতে এক শালবৃক্ষ থলে উপনীত হলে রানীর কি হলো? প্রসব বেদনা আরম্ভ হলো। তখন রানী এক হস্তে শালবৃক্ষের শাখা অপর হস্তে ছোট বোন গৌতমীর স্কন্ধে স্কন্ধ করলো। তখন দণ্ডায়মন অবস্থায় এক অনুপম সুন্দর মহাপবিত্র পুত্ররত্ন প্রসব করলেন। কথিত আছে যীশু খ্রিস্টের জন্মের 550 বছর পূর্বে শুভ বৈশাখী পূর্ণিমা দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি এক মহাপবিত্র পুরুষ এই ধরাধামে এই ভূতলের নন্দনকানন লুম্বিনী বনে ভূমিষ্ঠ হলো। আরে লুম্বিনী কাননে মহামায়ার গর্বে আরে কপিল নগরে মায়া দেবীর জঠরে উদয় হল গৌতম চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুঝে না কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বোধে না লুম্বিনী কাননে মহামায়ার জঠরে লুম্বিনী কাননে মহামায়ার গর্ভে উদয় হল গৌতম চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বোধে না কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বোধে না বুদ্ধের নাম ভজ নাম জপ নাম করসার বুদ্ধের নামে বাসা তরি হয়ে যাবে পার বুদ্ধের নাম জপ নাম করো সার বুদ্ধের নামে বাসনা তরি হয়ে যাবে পার বুদ্ধের নাম ভজ নাম জপ নাম করসার বুদ্ধের নামে বাসা তরি হয়ে যাবে পার বুদ্ধের নাম জপ নাম ধরো নাম করো সার
বুদ্ধের নামে বাসন তরি হয়ে যাবে ভাই। আরে বুদ্ধের নামে মাথুয়ারা ও আরে বুদ্ধের নামে মাতোয়ারা এই ধরা দাও কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম। যত পাপি তাপি তরে গেল এ বুদ্ধের নামে মুখে বলো বুদ্ধ বুদ্ধ শ্রবণ করো কানে। এ যত পাপি তাপি উদ্ধারিল এ বুদ্ধের নামে মুখে বলো বুদ্ধ বুদ্ধ শ্রবণ করো কানে। যত পাপি তাপি উদ্ধারিল এ বুদ্ধের নামে মুখে বলো বুদ্ধ বুদ্ধ শ্রবণ করো কানে। এ যত পাপি তাপি উদ্ধারিল এ বুদ্ধের নামে মুখে বলো বুদ্ধ বুদ্ধ শ্রবণ করো কানে। আরে বুদ্ধের প্রেমে মাথুয়ারা আরে বুদ্ধের প্রেমে মাতোয়ারা এই ধরা দাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম। আরে ভিক্ষু সঙ্গে বলে বুদ্ধের নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাবু তুলে বুদ্ধ বলো ভাই। বলে ভিক্ষ সঙ্গ বলে বলে আমার গতি নাই নাম গান। আরে ভিক্ষু সঙ্গ বলে বুদ্ধের নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাবু তুলে বুদ্ধ বলো ভাই। আরে ভিক্ষ সঙ্গ বলে বলে আমার সারা গতি নাই প্রেমানন্দে বাহু তোলে বুদ্ধ নর গান। আরে বুদ্ধের বাণী শুনে সবাই আরে বুদ্ধের বাণী শুনে সবাই জুড়াই মন প্রাণ এই আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম এই আনিল রে কোথায় ছিল রে মধুমাকা বুদ্ধের নাম। আসলে বুদ্ধের মধুময় নামে আমাদের কি হয় পাপি তাপি উদ্ধারিত হয়। তাই বলি কি ওরে নামের গুণে একবার বলো রে মধুমাখা বুদ্ধের নাম বলো রে একবার বলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে। দেখো পাপি তাপি তোরে গেল পাপি তাপি তোরে গেল বুদ্ধের নামে রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে ওই একবার বলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে। দেখো নামের গুণে আমরা খালি নামের গুণে আমরা খালি ববে উতার হলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে একবার বলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে। দেখো নামের গুণে অঙ্গুলিমা নামের গুণে অঙ্গলে ববে উদ্ধার হলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে একবার বলো রে মধুমাকা বুদ্ধের নাম বলো রে। এদিকে লুম্বিনী কাননে এক মহা পবিত্র পুরুষ কি হলো ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ধন্য হলো শুদ্ধধন, ধন্য হলো রানী মায়া দেবী, ধন্য হলো কপিলবাসী, ধন্য হলো জগৎবাসী। তাই বলি কি আরে ধন্য রাজা শুদ্ধধন, ধন্য কপিলবাসী গণ, দেব পুত্র করিল দর্শন, আরে দেব পুত্র করিল দর্শন
বাসী গণ দেব পুত্র করিল দর্শন আরে দেব পুত্র করিল দর্শন এমন পুত্র জন্ম নিলে শতক জন্ম ধরা তলে এমন পুত্র জন্ম নিলে সাত জন্ম ধরা তলে আরে এমন পুত্র জন্ম নিলে শতক জন্ম ধরা তলে এমন পুত্র জন্ম নিলে সাত জন্ম ধরা তলে রাজা তুমি বড় পুণ্যবান আরে রাজা তুমি বড় পুণ্যবান আরে রাজা তুমি বড় পূর্ণবান আরে রাজা তুমি বড় পূর্ণবান আরে ধন্য রাজা শুদ্ধ ধন ধন্য কপিল বাসী গণ দেব পুত্র করিল দর্শন আরে দেব পুত্র করিল দর্শন দেব পুত্র করিল দর্শন জগতের ওই দুঃখ বারো জীবের যাত নায়ারো জগ দুঃখ বারো জীবের যাত নায়ারো জগতের ওই দুঃখ বারো জীবের যাত নায়ারো জগতের দুঃখ বারো জীবের যাত নায়ারো ওরে পাপ তাপ করিবে মোচন আরে 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 ধন্য রাজা শুদ্ধ গণ ধন্য কপিল বাসী গণ দেব পুত্র করিল দর্শন আরে দেব পুত্র করিল দর্শন দেব পুত্র করিল দর্শন আরে দেব পুত্র করিল দর্শন জগতের ওই দুঃখ বারো জীবের যাত নায়ারো জগতের দুঃখ বারো জীবের যাত নায়ারো জগতের ওই দুঃখ বারো জীবের যাত নায়ারো জগতের দুঃখ বারো জীবের যাত নায়ারো জীব দুঃখ করিবে নির্বাণ আরে জীব দুঃখ করিবে নির্বাণ আরে জীব দুঃখ করিতে নির্বাণ আরে জীব দুঃখ করিতে নির্বাণ আরে ধন্য রাজা শুদ্ধ ধন ধন্য কপিল বাসী গণ এমন গ্রন্থ করিল দর্শন আরে দেব পুত্র করিল দর্শন দেব পুত্র করিল দর্শন তখন এই পবিত্র মহাপুরুষের জন্মক্ষণে এ ধরাধাম এই বুথল সবাই কি দিতে লাগলো জয়ধ্বনি দিতে লাগলো তাই বলি কি তোরা জয়ের ধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে জয়ের ধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে তোরা জয়ের ধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে জয়ের ধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে রে তোরা তোলে অপূর্ব এক চাঁদ নেমেছে রে তোরা তলে অপূর্ব এক
চাঁদ নেমেছে আরে ধরা তলে অপূর্ব এক চাঁদ নেমেছে আরে ধীরে তোরা জয়ের ধ্বনি দে তোরা জয়ের ধ্বনি দে রে তোরা জয়ের ধ্বনি দে তোরা জয়ের ধ্বনি দে তোরা জয়ের ধ্বনি দে তোরা জয়ের জয় জয় প্রেমানন্দে বুদ্ধ ধর্ম সংঘ বলো জয় জয় প্রেমানন্দে আনন্দে একবার বুদ্ধ ধর্ম সংঘ বলো জয় প্রেমানন্দে আনন্দে আনন্দে বুদ্ধ ধর্ম সংঘ বলো তখন আরো কি আরে তোরা তলে চাঁদ নেমেছে ধরা তলে চাঁদ নেমেছে আরে তোরা তলে চাঁদ নেমেছে ধরা তলে চাঁদ নেমেছে আরে জীবের দুঃখ গুছে গেছে ধরা তলে চাঁদ নেমেছে জীবের দুঃখ ঘুচে গেছে ধরা তলে চাঁদ নেমেছে আরে জগৎবাসী দেখে যারে ধরা তলে চাঁদ নেমেছে রে জগৎবাসী দেখে যারে ধরা তলে চাঁদ নেমেছে নির্বাণ সুদা বিলাইতে ধরা তলে চাঁদ নেমেছে নির্বাণ সুধা বিলাইতে ধরা তলে চাঁদ নেমেছে আরে ধরা তলে চাঁদ নেমেছে ধরা তলে চাঁদ নেমেছে আরে ধরা তলে চাঁদ নেমেছে ধরা তলে চাঁদ নেমেছে জগৎবাসী দেখে যারে ধরা তলে চাঁদ নেমেছে জগৎবাসী দেখে যারে ধরা তলে চাঁদ নেমেছে হরে আরে 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 বুদ্ধবল 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 আরে বুদ্ধ মে শরণম ধর্ম মে শরণম সংঘ মে শরণম বুদ্ধ তখন আরো কি জীবের যা তনা হেরি তেজিয়া তো শীত পুরী যে বেরো যা তোনা হে রে তেজিয়া যো শীতপরি ও জীবের যাহা তনা হেরে তেজিয়া তো শীত পুরী যে বেরো যা তোনা হে রে তেজিয়া তো শীতপরি আরে লুম্বিনীতে উদয় হইয়াছে আরে লুম্বিনীতে উদয় আছে লুম্বিনীতে উদয় হইয়াছে আরে লুম্বিনীতে উদয় হইয়াছে আরে লুম্বিনীতে উদয় আছে গো লুম্বিনীতে উদয় হইয়াছে তখন আরো কি ভগবানের দেহ বাহারে লুম্বিনিয়া নয়া পরে ভগবানের দেহ বাহারে লুম্বিনিয়া নয়াবরে ও ভগবানের দেহ বাহারে লুম্বিনিয়া নয়া পরে ভগবানের দেহ বাহারে লুম্বিনিয়া নয়াবরে বসুমতি উঠে লোকপিয়া আরে বসুমতি উঠি লোকা পিয়া গো বসুমতি উঠি লোকা পিয়া আরে সব দেহে ওঠে পেয়ার বসব দেহে ওঠে লকা পিয়া গো বসব দেহে ওঠে